জুনিয়র চিকিৎসকদের একাংশের মিছিল চলছে আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত। আর এই নিয়ে সরাসরি কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রনয়। রনয়, মিছিলের ছবি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ এবং তারই সঙ্গে তাদের বক্তব্যটি কি উঠে আসছে? শিলাদিত্য, তুমি জানো যে জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে পুলিশ গিয়েছিল এবং সেই বিষয়ে আশফাকুল্লাহ নাইয়া তিনি এই বিষয়টা জানিয়েছেন। তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আরজি কর হাসপাতাল থেকে মিছিল শুরু হয়, বিক্ষোভ মিছিল। সেখানে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা রয়েছেন এবং মিছিল করে তারা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আসেন। মূলত তাদের প্রতিবাদ বিক্ষোভ যে জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে কেন পুলিশ আচমকা গেল। এখানে সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন, ডক্টর উৎপল ব্যানার্জিকে আমি দেখতে পাচ্ছি। আজকে আপনারা এখানে এসছেন, মিছিল করছেন, জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে আচমকা পুলিশ গেল, সেখানে পুলিশের তরফেও বলা হচ্ছে। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? না, আশফাকুল্লাহ নাইয়া অভয়া তিলোত্তমা আন্দোলনের একজন সামনের সারিয়ে থাকা মুখ। তার বিরুদ্ধে সরকার প্রতিহিংসা পরায়ণ হিসেবে ব্যবস্থা নিতে চাইছে। আমরা জীবনে কোনোদিন শুনিনি যে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা তাকে চিঠি দিয়ে ডাকতে পারত। আমরা কোনোদিন শুনিনি মেডিকেল কাউন্সিল কারো বাড়িতে পুলিশ পাঠিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা আহ্বান করছি সমস্ত সিনিয়র জুনিয়র স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে, আপনারা পথে নামুন, যাতে এই প্রতিহিংসা পরায়ণ আচরণ রাজ্য সরকার বা প্রশাসন কারো উপরই দেখাতে না পারে। প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদ করছেন এবং আহ্বান জানাচ্ছেন যে পথে নামুক অন্যান্য জুনিয়র সিনিয়র চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এখানে আরও অনেকে রয়েছে। ডক্টর জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া রয়েছে, তার সঙ্গে কথা বলবো। তোমার বাড়িতে পুলিশ চলে গেল, পুলিশের তরফে কিছু বলা হলো না যে কেন তোমার বাড়িতে পুলিশ এলো? দেখুন, পুলিশের তরফে বাড়ির লোককে যেটা বলা হয়েছে, তারা কিছু একটা অভিযোগ পেয়েছে, তাই খোঁজাখুঁজি করতে এসছে। কী ধরনের অভিযোগ জানি না, আমার কাছে তো লিখিতও দেয়নি এবং বাড়ির লোকও ডিটেলস জানার প্রয়োজন মনে করেনি। কারণ কোনো ধরনের অভিযোগ, ভুলভাল অভিযোগ আমার নামে হতে পারে এটা তারা ধারণা করেনি। কারণ আজ পর্যন্ত কোনো ভুলভাল কাজ জ্ঞান তো আমি করিনি, করার ভবিষ্যতে ইচ্ছাও নেই। যাই হোক, ওটা আলাদা কথা। পুলিশ কি কোনো দুর্ব্যবহার করেছে আজকে বাড়িতে? সেটা আমাকে জানতে হবে। আমি বাড়ির সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারিনি, অনেক ফোন সুইচ অফ হয়ে আছে। যেটা আমার কথা হলো যে আমি 2 কিলোমিটার দূরে আছি আরজি কর থেকে, বিধাননগর পুলিশ স্টেশন। তাহলে 2 কিলোমিটার দূরে আপনি আসতে পারলেন না, আপনি চলে গেলেন 100 কিলোমিটার দূরে আমার বাড়িতে, যেখানে গ্রামে গিয়ে। এই মুহূর্তে আশফাকুল্লাহ নাইয়া রয়েছেন এবং তিনি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। আর বিধাননগর পুলিশের ডিসি তিনি কি বলেছেন শোনাবো। কয়েকদিন আগে আমাদের ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটা অভিযোগ আসে যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া উনি নিজেকে MS ENT বলে প্রতিস্থাপিত করে কিছু জায়গাতে প্র্যাকটিস করেছেন কয়েক বছর ধরে। অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল, যে উনি একজন MBBS অবশ্যই, কিন্তু MS ENT ডিগ্রি উনি পাননি। উনি এখনও সেটা পড়াশুনো করছেন, কিন্তু তা সত্ত্বেও উনি নিজেকে MS ENT প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন। তার ভিত্তিতে আমরা একটা কেস করি। সেই কেসের ভিত্তিতে আমরা বিধাননগর কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট, ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট বার করে আজকে সকালবেলা আমাদের টিম ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে একটা তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন, তাহলে আইনের পথে চলেছে। এর সঙ্গে প্রতিহিংসার কি আছে? এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। সরকার বিরোধী কুৎসা আন্দোলন প্রতিবাদ যারা করবেন তারা অন্য যে কোনো অপরাধ করার রাইট থাকবে। আর সেখানে পুলিশ কিছু করতে গেলেই বলবেন আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে করছে। এটা তো কোনো কাজের কথা হতে পারে না। আর এই প্রসঙ্গে পাল্টা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। আগেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস 6 মাস যতদিন সময় লাগবে, কিন্তু প্রত্যেককে উনি হ্যারাস করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটিভ মহিলা ভারতবর্ষে খুব দুর্লভ। প্রত্যেককে এরপরে হ্যারাস করাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগে বলেছিলাম, আবার বলছি, লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস গ্যাপ থাকবে। এরপরে এই আন্দোলনের সাথে যুক্ত যারা ছিলেন
তাদের প্রত্যেককে হ্যারাস করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।